কি রে, বসে বসে কি ভাবছিস? জানিস তো, কালে একজন বয়স্ক দাদুর সাথে দেখা হয়েছিল। সে আমাদের এলাকাতেই থাকে। হ্যাঁ, তো কি হয়েছে? এটা নিয়ে তো ভাবার কি আছে? আরে শোন তো, দাদুটা একটা কথা বলেছিল। কি বলেছিল? তোর জন্য মেয়ে দেখছে। তোর সবসময় ঠাট্টা। দাদু যা বলেছিল সেটা যদি তুই শুনিস না, তুই একদম চুপ করে যাবি। তা কি বল শুনি। আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে না, মানে যেখানে ফুল বাগানটা আছে, সেই জায়গারই কোনো একটা জায়গায় নাকি। আরে কি? তাহলে শোন, কোন একটা জায়গাতে নাকি গুপ্তধন লুকানো আছে। কি বলছিস সত্যি? আমি ভাবছি একবার ঘুরে দেখবো জায়গাটাতে, কিন্তু তুই কি করে বুঝবি যে কোন জায়গাতে আছে? হ্যাঁ, আরে এসব ফালতু কথা। দাদুর ভীমরতি হয়েছে তাই এসব ভুলভাল বকছে। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। দাদু বলেছিল নারকেল গাছ বরাবর 15 পা হাঁটতে হবে, এটি তুলসীর নিকট শেষ হবে। আর এই লাস্টের কথাটা আমি বুঝতে পারছি না। যা যা, তুই সব খুঁজকে যা। এসব ফালতু জিনিস করে টাইম ওয়েস্ট করার আমার কোনো দরকার নেই। তোর যেতে হবে না, আমি একাই যাবো, তুই থাক। সত্যি কি আছে কিছু, নাকি আমি বোকামি করছি? তাহলে দাদুটা কেন এসব কথা বলবে? আর দাদু যখন সব জানে, তাহলে নিজেও তো অনেক আগেই দেখতে পারতো খুঁড়ে। বিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু না দেখলেও নয়, মনের মধ্যে তো একটা খুঁতখুত করেই যাচ্ছে। আর দাদু যখন একবার কথাগুলো বলেছে, তার মানে একটু হলেও কিছু তো একটা ব্যাপার আছে, না তো কেন আমাকে কথাগুলো বলবে? বেশি ভাবাভাবি না করে চলে আসলাম সেই জায়গায়, কথাগুলো মনে করে 15 পা হেঁটে আসলাম নারকেল গাছ সোজা। একটা অদ্ভুত প্রশ্ন নিয়ে মনের মধ্যে আমি চলে গেলাম সেই নারকেল গাছ বরাবর 15 পা হেঁটে। আর সেখানে গিয়ে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। জায়গাটা অনেকদিন আসা হয় না, তাই পুরোপুরি পাল্টে গেছে। আর এইখানে আমি ছোটবেলায় দেখেছিলাম একটা মন্দির। এটা মন্দির ঠিক না, এর ওপর দিয়ে তুলসী গাছ গজিয়েছিল। এখন এটা এরকম ভেঙে চুরে এরকম একটা স্তূপে পরিণত হয়েছে। এইটা তো আমার মাথায় আগে আসেনি। তুলসী নিকট মানে এইটার আশেপাশেই হবে। সব ক্লু মিলে গেছে। তাহলে কি সত্যি এখানে? না, এখন কিছু করা যাবে না, আমাকে একটু সময় নিতে হবে, এখন একটু ভাবনা চিন্তা করতে হবে, তারপরে এখানে আবার ফিরে আসবো আমি। কিন্তু এখানে কেই বা গুপ্তধন লুকিয়ে রাখবে, আর কেনই বা রাখবে? এটা কি বললো দাদু? আমার পূর্বপুরুষেরা রেখেছিল ওটা? দাদু তো এটা অনেকদিন আগে থেকেই জানতো, আর এতদিন পরে কেন আমাকে বললো? না না, কিছু তো একটা লোক হচ্ছে দাদু আমার থেকে। এইটাই সঠিক সময়, এখনই আমি খুঁড়ে দেখবো ওখানে। কোদালে আমি খুঁড়তে চলে গেলাম এক অজানা উদ্দেশ্যে। জানি না আমি পারবো কি পারবো না, কিন্তু এটাই সঠিক সময় মাটি খোঁড়ার। কিন্তু আমি কি সত্যিই পাবো? পাবো না পাবো কিন্তু জানি না, কিন্তু আমি চেষ্টা করে দেখবো। কই না তো, আমি তো কিছুই পেলাম না। কিছুটা ভুল হচ্ছে, আমাকে একটু অন্যভাবে করতে হবে। সেই তুলসী মন্দিরটার আমি আর এক পাশে খুঁড়তে শুরু করলাম। আরে এটা কি? করতে করতে হঠাৎ এই দুটো জিনিস আমার চোখে পড়লো। আমি সঙ্গে সঙ্গে সেই দুটো জিনিস তুলে নেই। ও মাই গড, এটা কি? এটা তো একটা প্রদীপ, মাটির প্রদীপ মনে হচ্ছে। আর এটা তো একটা বাস্ক, কিন্তু আমি এত সহজে পেয়ে গেলাম। এটা কি আছে? আমাকে ঘরে গিয়ে দেখতে হবে। এটা তো মনে হচ্ছে দেশলাইয়ের বাস্ক। দেখি তো খুলে কি আছে এবার। আরে, এতে তো শুধু দেশলাই আছে। দেশলাই আর একটা কাগজ, এতে তো কিছুই নেই। এতে লেখা আছে 18 আর 2 লেখা আছে। এই পাশে লেখা 2 এর মাঝে বিরাজ করছে। এর মধ্যে বিরাজ করছে, তার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর তো মধ্যে কোনো ক্লু দেয়, এটা কোনো ক্লু দেয়। এক পাশে 18, 2 আর এক পাশে 2 এর মাঝে বিরাজ করছে। এটা কিছু তো একটা ক্লু এর মধ্যে আছে। না না, ভালো করে আমাকে বুঝতে হবে। 2 এর মাঝে বিরাজ করছে, 2 এর মাঝে বিরাজ করছে, তার মানেটা কি? 2 মানে কোনোটা, দুটো কোনো জিনিস তার মাঝখানে সেটা আছে, কিন্তু দুটো কি? কোনো ছোট কিছু তো হবে না। দুটো মানে মানে অনেক বড় কিছু, যেটা সহজে চোখে পড়বে, এরকম কিছুই হবে নিশ্চয়ই। গড, এই তো এখানে একটা বাড়ি, আর এই পাশাপাশি একটা বাড়ি, তার মাঝখানে পাঁচিল। তার মানে এই 2 এর মাঝখানে হচ্ছে এইটা। তার মানে এই গলিতেই গুপ্তধন লুকিয়ে আছে। 18 ইন্টু 2 হয় 36, তার মানে আমাকে 36 পা এগোতে হবে। 7, 8, 10, 12। আরে এত যা জায়গাই নেই। আরে এই পাশে তো আর জায়গাই নেই যাওয়ার। কিছু একটা ভুল হচ্ছে। 18 ইন্টু, আচ্ছা আমি 18 ইন্টু 2 বা কেন করছি? আমি এক কাজ করি, বরং 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9। আমি 9 পা হেঁটে দেখি। 2, 3, 9, এইখানে।
এটাই তো নয় পা, এখানেই তো মানে কিছু একটা আছে আশেপাশে, ভালো করে খুঁজে দেখতে হবে আমাকে। এইখানে তো আর যাওয়ার কোনো জায়গা নেই, সব ঝোপ চারিদিকে। তার মধ্যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো আর তাই, এখানে ছাই আছে, তার মানে এই চারিপাশেটা আমাকে ভালো করে খুঁজতে হবে। আরে এখানে একটা বাস্ক পড়ে আছে না, এটা কি? ও মাই গড, পেয়ে গেছি। কিন্তু কেন কেন আমার পূর্বপুরুষেরা এই গুপ্তধন লুকিয়ে রাখবে? সরাসরি তো আমাদের ফ্যামিলিতেই দিয়ে দিতে পারতো। লুকানোর পিছনে একটা বড় সড়ো কারণ রয়েছে, আমাকে সেটা খুঁজে বার করতেই হবে। কি রয়েছে? এমন হয়নি তো কেউ বা কারা এই সম্পত্তির কথা জেনে গিয়েছিল, তাই হয়তো দাদু বাধ্য হয়েছিল এই গুপ্তধন লুকিয়ে দিয়ে যেতে।